মাত্র ১০ টাকায় চিকিৎসা, এমন খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন রোগীরা। দীর্ঘদিন অনেকটাই নিস্তেজ হয়ে থাকা সরকারি ইউনানি ও আয়ুর্বেদ হাসপাতাল এখন রোগীর ভিড়ে মুখর। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা ও দ্রুত উদ্যোগের দাবি তাদের। আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট আমার মনে হচ্ছে খুব ভালোই। এখানে আমি একদিন এক সেশন নেওয়ার পর ব্যথাটা আমার অনেকটা 30% কিছুটা কম মনে হয়েছে আমার। এখানে আজকে আমি প্রায় 2 দিন যাবো। এটা আমি প্রবাসে ভারে একটা সামান তুলতে যাওয়ার পর আমি কোমরের প্রচণ্ড ব্যথা পাই। ওই ব্যথা থেকে আছে এই সমস্যাটা। আমি বর্তমানে সমস্যা হলো আমার কোমরের ব্যথা, এটা পিএলএর একটু সমস্যা হয়ে গেল। প্রতিদিন বাড়ছে সেবার প্রার্থীর সংখ্যা, বহির্বিভাগ থেকে শুরু করে ভর্তি রোগী, সবখানেই চাপ আগের তুলনায় অনেক বেশি। তবে এই বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কষ্ট তো হচ্ছেই ভাই, কষ্ট হচ্ছে না? আমরা নিচতলায় একটা রোগী উঠেছে, 3 তলায় কষ্ট হয়েছে না? তো স্বাভাবিক কষ্ট হয়। ভালো মানুষ সেই যায় হরান হয়ে, তার রোগী বুড়ো মানুষ কেমন উঠবে, অসুস্থ মানুষ। চিকিৎসা সুলভ হলেও হাসপাতালের অবকাঠামো ও পরিবেশ নিয়ে রয়েছে নানা সংকট। ওয়ার্ডের রোগীর বেডের পাশেই পড়ে আছে ময়লার স্তূপ, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। এছাড়া হাসপাতালের অধিকাংশ টয়লেটই ব্যবহারের অনুপযোগী। পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভোগান্তি বাড়ছে রোগী ও স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় বরাদ্দের অভাবের কারণে সব সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। আমাদের যে চিকিৎসা ব্যবস্থাটা আমরা প্রোভাইড করছি সেটা হচ্ছে একদিকে হচ্ছে মেডিসিন, ন্যাচারাল মেডিসিন, একেবারে কমপ্লিটলি ন্যাচারাল, যেখানে কোনো সিনথেটিক বা কেমিক্যাল মেডিসিনের সংস্পর্শ ছাড়া। আমাদের 4 ধরনের রেজিমিনাল থেরাপি আছে। এর মাঝে আকুপাংচার আছে, তারপরে কাপিং আছে, আমাদের ইয়োগা আছে, তারপরে আমাদের পঞ্চকর্ম আছে। আগে আমাদের এখানে অন এন অ্যাভারেজ 150 থেকে 200 পেশেন্ট আসতো। সোশ্যাল মিডিয়াতে আমাদের এই চিকিৎসা পদ্ধতি, এই নিরাপদ চিকিৎসা পদ্ধতি এবং খুব অল্প খরচে আমরা যে চিকিৎসাটা প্রদান করছি, এই বিষয়ে যখন মানুষ সোশ্যাল মিডিয়াতে যখন জানাজানি হলো, তখন এখন একটু চাপটা একটু বেশি। কারণ গতকাল প্রায় 1,500-এর মতো ছিল, আজকে মনে হয় 1000 পার হয়েছে। বেশিরভাগ হচ্ছে পেইন রিলেটেড পেশেন্ট, যে সবারই বিভিন্ন ধরনের ব্যথা, কোমর ব্যথা, কারো হাঁটু ব্যথা। হ্যাঁ, এই ম্যাক্সিমাম রুগীকে আসলে অ্যাডমিসেবল, তাদেরকে ভর্তি রেখেই আমাদেরকে খুব ক্লোজ সুপারভিশন করে থেরাপি প্লাস মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করলে সে একটা ভালো সুফল পায়। আমাদের এখানে টোটাল আইএমও এবং এমও এখানে প্রায় আছে 42 জনের মতন আছে। হ্যাঁ, 42 জন টোটাল চিকিৎসক যারা ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার। আমি আবারও বলছি, আমাদের এখানে বিইউএমএস এবং বিএমএস ডিগ্রিধারী চিকিৎসকগণ রয়েছেন যারা ন্যাচারাল মেডিসিন স্পেশালিস্ট। হ্যাঁ, আমাদের যে গভর্নমেন্টে আমরা টেন্ডারের মাধ্যমে প্রতি বছর যে মেডিসিনগুলো নেওয়া হয়, তবে সত্যি কথা যে এত রোগীর প্রেশার তো আগে কখনো হয় না, যার কারণে আমাদের মেডিসিন অতটা অ্যাভেলেবেল ছিল না। তো যতটা সম্ভব আমাদের এখানে আমাদের স্টোর থেকে আমরা যতটা সম্ভব মানে ম্যাক্সিমাম চেষ্টা করতেছি দেওয়ার জন্য। আর যেটা পারছি না সেটা হয়তো মানুষ বলছি যে আপনারা একটু এটা বাইরে থেকে নিতে হবে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে যে আমরা কীভাবে রুগীকে আরও বেটার সার্ভিস দিতে, যেহেতু এখন পেশেন্ট ফ্লো বেড়েছে, পেশেন্ট আসতেছে বেশি বেশি, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের পেশেন্ট যাতে একটা বেস্ট সার্ভিস পেয়ে যায়। এই জন্য যে এররগুলো আছে এগুলো আমরা খুব দ্রুতই এগুলো আমরা ঠিক করে ফেলবো। আমাদের জনবল বা লজিস্টিক যে সাপোর্টগুলো আছে এগুলো কীভাবে ইনক্রিজ করা যায়, আমরা এগুলো মিটিং করতেছি এবং আমাদের সংশ্লিষ্ট যারা অথরিটি আছে তাদেরকে এগুলো আমরা অবগত করছি। এবং আমরা আশা করি যে সরকার এই বিষয়ে অবশ্যই আমাদের জন্য পজিটিভ, যেহেতু জনস্বাস্থ্য এবং জনসেবায় আমরা নিয়োজিত, এই জন্য জনস্বার্থে আমরা সকল কিছুই আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা নিই যত দ্রুত সম্ভব।